শ্রদ্ধেয় গুরুপ্রতা শ্রীযুক্ত পলাশ পাল চৌধুরী মহোদয়। জয় মা। আমার আমার চলার পথের সারথি, আমার একমাত্র অবলম্বন, আমার পরম দয়াল, আমার জগজ্জননী শ্রী শিব বর্মা, সৎসঙ্গের প্রধান আচার্য দেব শ্রী শিব বর্দা চরণে আমার শতকোটি প্রণাম। প্রধান আচার্য দাদার চরণে শতকোটি প্রণাম। গুরু পরিবারের সকল দাদা ও মায়েদের আমার শতকোটি প্রণাম। প্রত্যেকের অনলাইন অধিবেশনে উপস্থিত দাদা ও মায়েরা সবাইকে আমার রানন্দিত জয়গুরু। যারা উপস্থিত হতে পারেননি সবাইকে জয়গুরু। আজকের যে আলোচনার বিষয়বস্তু, অবিশ্বাস ক্ষেত্র, দুর্দশা বা দুর্গতির রাজত্ব। আমরা মানুষ, আমাদের চলার ক্ষেত্রে আমরা যদি বিশ্বাসকে আমাদের চলার পথের অবলম্বন না করি, তাহলে কিন্তু আমরা পথ চলতে পারবো না। তো বিশ্বাসের ক্ষেত্রটা আমাদের যদি সুচারুভাবে বিশ্বাসের ক্ষেত্রটা অথবা রূপরেখাটা নিয়ন্ত্রণ করে রাখতে রাখতে হয়, অথবা আমাদের এই বিশ্বাসটা যদি সৎ স্থানে সৎ স্থানে বিশ্বাস জমা রাখতে হয়। অর্থাৎ আমি সুজিত দাকে বিশ্বাস করে একটা জিনিস দিলাম, আমার বিশ্বাস সুজিত দা ওই জিনিসটা আমাকে আমার যখন প্রয়োজন আমাকে ফেরত দেবে, এই বিশ্বাস নিয়ে। এখন আমার প্রয়োজনের সময় সুজিত দা আমাকে বি- ওই জিনিসটা ফেরত দিল না, ওই আমার অবিশ্বাস তৈরি হলো। এখন মোট কথা হচ্ছে, বিশ্বাস তৈরি করতে আমাদের কি প্রয়োজন? বিশ্বাস তৈরি করতে সুস্থানে, বিশ্বাসের সুস্থান তৈরি করতে হলে আমাদের বিশ্বস্ত মানুষকে ধরে রেখে আমাদের পথ চলা প্রয়োজন। এবং বিশ্বাস এবং বিশ্বস্ত আমাদের একমাত্র মানুষ, বিশ্বাস এবং বিশ্বস্ত আমাদের একমাত্র মানুষ আমাদের পরম দয়াল। বিশ্বাস এবং বিশ্বস্ত আমাদের একমাত্র রাস্তা, আমাদের পরম দয়ালের অনুশাসনবাদ, তার কথা, তার কথা আমাদের প্রতিনিয়ত পড়া, তার কথা প্রতিনিয়ত আমাদের মেনে চলা, তার কথা যদি আমরা প্রতিনিয়ত পড়তে থাকি, প্রতিনিয়ত মেনে চলার চেষ্টা করি, তবে আমরা ধীরে ধীরে প্রকৃত বিশ্বাসী মানুষকে বিশ্বাস করতে শুরু করব। আমাদের ব্রেইন সেল প্রকৃত বিশ্বাসী মানুষকে নিরূপণ করতে, সুচারুভাবে নিরূপণ করতে পারবে। এবং ওইভাবে যদি আমরা আমাদের জীবনের পথ চলায় আমাদের প্রকৃত বিশ্বাসের স্থলে আমাদের বিশ্বস্ততা জমা রাখি,
তবে আমরা কোনোদিনই অবিশ্বাস থেকে কোনো কিছু প্রাপ্ত হব না। আর অবিশ্বাস থেকে যদি আমরা কোনো কিছু প্রাপ্ত না হই, তাহলে আমাদের জীবনে দুর্দশা বা দুর্গতির ছোঁয়াও লাগবে না। দুর্দশা বা দুর্গতির রাজত্বে আমরা পতিত হব, তা তো দূরে থাক, দুর্দশা বা দুর্গতির ছোঁয়াও আমাদের মধ্যে আসবে না। আমার মনে হয় আমরা প্রত্যেকে আমরা যদি এইভাবে আমাদের বিশ্বাসটাকে তৈরি করার চেষ্টা করি, এইভাবে আমরা আমাদের একমাত্র বিশ্বাস, আমাদের একমাত্র বিশ্বস্ততা, আমাদের পরম দয়ালকে ধরে নিয়ে চলতে পারি, আমরা প্রত্যেকে যে যে গুরুর দীক্ষিত, সবাই স্ব স্ব গুরুর বিশ্বাসে বিশ্বস্ততা নিয়ে চলতে পারি, তাহলেই আমার মনে হয় আমরা সবাই মঙ্গলের অধিকারী হব। আমার মনে হয় আজ আমি একটু বেশি বলে ফেললাম। জয়গুরু সবাইকে। আমার ভুল ত্রুটি হতে পারে, হয়েছে মনে হয়। সবাই ক্ষমা করবেন। জয়গুরু। জয় গুরু। ধন্যবাদ দাদাকে বিষয়বস্তুর উপরে আলোচনা করার জন্য। খুব সুন্দর আলোচনা হয়েছে। এবারে